নমস্কার। আজকে ওরাও কথা বলে দেখতে দেখতে প্রায় ৩০তম পর্বে এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা একটা বার্ড নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এক্সোটিক একটা বার্ড। খুব সুন্দর একটা পাখি, কালারফুল একটা পাখি। এটাকে বলা হয় ডায়মন্ড ডাক। এটা অস্ট্রেলিয়ান একটা পাখি, এক্সোটিক একটা পাখি। এটা আপনি শৌখিনতা বা বাড়ি একটু শৌখিনের জন্য আপনি এই পাখিটিকে খাঁচায় রেখে অবশ্যই পুষতে পারেন, যেহেতু এটি অস্ট্রেলিয়ার পাখি। আপনাদেরকে আগেও বলা হয়েছে এক্সোটিক বার্ড এবং ডোমেস্টিক বার্ড বা আপনার ওয়াইল্ড বার্ড, তিনটে নিয়ে প্রত্যেকটা বার আলোচনা হয় টুকটাক করে, কোনটা এক্সোটিক বার্ড সেটাও আপনাদের আগে জানানো হয়েছে। তো এই পাখিটি অনেকগুলো আগে সাধারণত অ্যাশ কালারেরই পাওয়া যেত, এখন অনেকগুলো কালার হয়, ফন হয়, সাদা হয়, অ্যাশ হয়, অনেকগুলো কালারে দেখা যায়। খুব সুন্দর নিরীহ একটা পাখি, দেখতেও খুব সুন্দর ছোট্ট। এগুলো প্রায় গোটা অস্ট্রেলিয়া জুড়েই প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। খুব শান্ত প্রকৃতির একটি পাখি। এরা সাধারণত মেল এবং ফিমেল আইডেন্টিফিকেশান করা যায় চোখের ওপরে যে ভাঁজটা দেখে মেনলি। ফিমেলের ক্ষেত্রে কম হয়, মেলের ক্ষেত্রে বেশি। এবং এর থেকেও আরেকটা খুব ভালো আইডেন্টিফিকেশান থাকে, সেটা হচ্ছে আপনার মেলগুলো গুড়গুড় গুড়গুড় করে ডাকবে এবং লেজের পালকটা ময়ূরের মতন মাটিতে ঘষবে। এই দেখেও মেল এবং ফিমেল আইডেন্টিফিকেশান করা যায়। এরা খুব শান্তপ্রিয় পাখি, যে কোনো পাখির সঙ্গে আপনি এদেরকে রাখতে পারেন। এরা সাধারণত আপনার ওই 2টো করে ডিম দেয়। 14 দিনের মতন আপনার 13 থেকে 14 দিন লাগে বাচ্চা ফুটতে। তারপর 10 থেকে 12 দিন মধ্যেই বাচ্চাগুলো রেডি হয়ে যায় এবং এরা উঠতেও পারে। এদের মা বাবা উভয় এদেরকে সমানভাবে কেয়ার নিয়ে এদের যত্ন করে বড় করে তোলে। ছোট্ট ছোট্ট এবং পা হয় হালকা লাল রঙের, চোখ হয় ডিপ লাল। এই পাখিগুলোকে সাধারণত অস্ট্রেলিয়াতে আমরা বা মুক্ত বনাঞ্চলে আমরা জোড়ায় জোড়ায় দেখা যায় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এদেরকে দলেও ঘুরে বেড়াতে দেখা গেছে। এরা সাধারণত এক একটি দলে প্রায় 8টা 10টা করেও দলে থাকতে দেখা গেছে। এদের প্রধান খাবার হচ্ছে আপনার ঘাসের বীজ বা ঘাস থেকে বীজ ছাড়িয়ে খাওয়া এবং ছোট ছোট কিছু পোকা বা আপনার ওই লার্ভা টাইপের কিছু পোকা, এগুলোই সাধারণত খেয়ে থাকে। এগুলোকে বংশবিস্তার এগুলোর যে এই পাখিগুলোর যে বংশবিস্তার হার প্রচুর, তার জন্যই আস্তে আস্তে এবং কালারফুল, তার জন্যই এটিকে এক্সোটিক হিসাবে আমাদের কাছে পরিচিতি পেয়েছে। খুব সুন্দর একটি নিরীহ পাখি। আর আপনাদের কাছে আরেকটি জিনিস আমি রিকোয়েস্ট করব, এই পাখিগুলো নিয়ে এসে ঘরে যেরকম পুষতে পারেন, তারপরে 2টো দিন পরে যেন এর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ছেড়ে দেবেন না, কারণ এগুলো তো আমাদের এখানকার নেটিভ বার্ড নয়, এগুলো অস্ট্রেলিয়ার পাখি। প্রথমত এরা কী করে খাবার খেতে হয় সেটা কিন্তু এরা যায় না, কারণ কয়েকটা জেনারেশন খাঁচাতেই এরা থাকে, খাবার কোত্থেকে সংগ্রহ করতে হয়। এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে ওদের যে শত্রুদের থেকে কীভাবে নিজেকে বাঁচাতে পারে সেটাও জানে না। তো সেই হিসাবে আপনাদের সবাইকে বলবো, কোনো এক্সোটিক বার্ড কিন্তু কখনোই কোনো পরিবেশে মুক্ত করবেন না।